মেন্টাল হেলথের শিকার কিন্তু আসলে আমরা অনেকেই, আমাদের মেন্টাল হেলথ অনেক নড়বড়ে আজকাল। এর পেছনে কি কোনোভাবে সোশ্যাল নেটওয়ার্ক দায়ী? কারণ আমরা সোশ্যাল নেটওয়ার্কে অনেক সময় দেখা যাচ্ছে যে আগে আমরা হয়তো একটা দুইটা ড্রেসই পরতাম, এখন হয়তো এক ড্রেস অনেকবার পরলে হয়তো সেখানে লেখা হয় যে তুই এই ড্রেসটা সেদিনও পরেছিলি, কিংবা আমরা কোথাও খেতে গেলে আমরা ছবি তুলি, কিংবা সারাক্ষণ আমরা লেখালেখি করছি, লেগ পুলিং করছি। এর জন্য কি দায়ী সোশ্যাল নেটওয়ার্ক? সোশ্যাল মিডিয়াও অনেক বেশি দায়ী, সোশ্যাল নেটওয়ার্কিং অনেক বেশি দায়ী। এখন মানুষ অনেক কম পড়ে কারণ সময় নেই। আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা সকালে ব্রেকফাস্টেও একটা ইয়েতে যায়, দাওয়াতে যায়, ব্রাঞ্চ করে, লাঞ্চ করে, টি করে, ডিনার করে। আপনি চিন্তা করেন দিনের মধ্যে কতবার তাকে কাপড় বদলাতে হয়, এবং শেষ পর্যন্ত ঘুরে গাড়ি কিন্তু একই সার্কেল। এবং আমি এটা বলা উচিত না, আমাকে সবাই গালি দেবে এক সময়, কিন্তু কেমন একটা অসুস্থ একটা, হ্যাঁ, অসুস্থ একটা লুপ। তো আমার মনে হয় যে একটু নিজের জন্য সময় রাখলে বোধহয় ভালো, যেটা আমিও পারি না, কিন্তু উচিত চেষ্টা করি। মানে একেবারে একলা সন্ধ্যা কাটানোটা খুব জরুরি। কারণ আবার বলি, নিজের সাথে নিজের কথা বলা খুব দরকার। এই কারণে আসলে আবার এইটাও ঠিক রোমানা, আমাদের যেরকম আমরা যখন মা হয়েছি তখন কিন্তু কোনো যে বলে না পিটিএসডি, এগুলো আমরা কখনো শুনিও নি। হ্যাঁ, মন খারাপ লেগেছে, আচ্ছা নিজেরা ঠিক হয়ে গেছি। কিন্তু এই যে নিজেরা ঠিক হতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। আজকালকার এগুলো তো অনেক ইজিলি ডায়াগনোজড, কাজে এগুলোর অনেক অনেক ওষুধ আছে, অনেকভাবে হ্যান্ডেল করা যায়। অনেককে দেখি যে চটপট করে ঘুমের ওষুধ খেয়ে ফেলে, আমি খাই না। আমার মনে হয় যে ঠিক আছে, ঘুম চলে আসবে। তো ওই ঘুরে ঘাড়ে কিন্তু আমি একটা জিনিসই বলি যে নিজের সাথে কথা বলা বাড়ান। কারণ দেখেন, ফ্রাস্ট্রেশনটা কি? ইটস এ ডিফারেন্স বিটুইন রিয়ালিটি অ্যান্ড এক্সপেকটেশন। হ্যাঁ, তো তাই যদি হয় তাহলে এক্সপেকটেশনটাকে একটু সামলানো দরকার। আরেকটা হলো যে সবাই খুব অস্থির, কারণ সবাই অনেক কিছু চান। হ্যাঁ, যেরকম আমি বহু নতুন কাপল দেখি, প্রত্যেকটা মেয়ে দেখি সব এই শাশুড়ি বউ ঝগড়া, হাজব্যান্ডের উপর প্রেশার, এগুলোর কোনো মানে হয় না। ইন দ্য গ্র্যান্ড স্কেল অফ থিংস এগুলো ম্যাটার করে না। জীবনে আসলে যেটা ম্যাটার করে সেটা হলো, মানে আমি আমার বাচ্চাদেরকে বলি, আমার 3টা বাচ্চারই বিয়ে হয়ে গেছে, সবাইকে আমি বলি যে বড় জিনিসটা দেখো, বড় পিকচারটা দেখো। কারণ আজকে যেটাকে মনে হচ্ছে সাংঘাতিক বড় একটা দ্বন্দ্ব, সেটা কিন্তু আগামী 10 বছর পরে কিন্তু এটা কিছুই না। হ্যাঁ, সো প্রায়োরিটাইজ ইয়োর সেন্সিবিলিটি। হ্যাঁ, এইটা একটু চিন্তা করতে হবে যে আসলে কোনটায় আমার সেন্সিটিভ হওয়া উচিত। একটা মুরব্বীকে সম্মান দিলে আমি ছোট হব না। হ্যাঁ, খাই ঝগড়া করে, এই যে সারাক্ষণ বিরোধ, শুধুমাত্র মানে সংসারে না, সব জায়গায় এই যে এত বিরোধ, এত পক্ষ বিপক্ষ নেওয়া, এটা আসলে ইটস নট ওয়ার্থ ইট।